বাংলাদেশের অনেককে দুই পায়ে দমন করেছো, পাঞ্জাবিওয়ালাদের এখনো দমন করতে পারোনি। পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমরা যা তা বলে টিকতে পারো না। পাঞ্জাবিওয়ালারা আছে তাই রাজপথে প্রতিবাদ হয়। পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমাদের বিরুদ্ধে কথা হয়। পাঞ্জাবিওয়ালারা ছিল, পাঞ্জাবিওয়ালারা আছে, পাঞ্জাবিওয়ালারা থাকবে। যদি পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও, সকল পাঞ্জাবিওয়ালা এক হয়ে গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর দেশে আমাদের আল্লাহ কবুল করুক। তাহলে যারা চোখে কোরআন দেখতে পায় না, আলেমদের দেখতে পায় না, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আযান দেখলে সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না। আযান শুনলে নাকি ওদের ঘুমের ডিস্টার্ব হয়, আযান শুনলে ওদের খেলাধুলোর ডিস্টার্ব হয়। তাই মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর আযান দেবেন দেবেন, মাইকের ভলিউম একটু কমাই দিয়েন। এরকম লোক আমার সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম, এই জাতীয় লোকগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। কারা? যাদের দিলে কি ভালো লাগে না? কোরআন ভালো লাগে না, যাদের চোখে আলেম ওলামা কোরআন ভালো লাগে না, যাদের কানে আজান ভালো লাগে না, কোরআনের আজান ভালো লাগে না, এরা হলো কয়ফিয়ে জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। তালি বলুন তো, গরুর কখান পা? তাহলে ধলি নেনামেরা গরুর মতন। এবার বলুন তো, ছাগলের কখান পা? ধরি নেনাম ওরা ছাগলের মতন। কারা? যাদের দিলে কোরআন ভালো, যাদের চোখে আলেম ওলামা ভালো, যাদের কানে আজান ভালো, ওরা হলো চতুষ্পদ জন্তু, ছাগলের মতন। এবার আর একটু নিচে নেমে যান, বলুন তো কুকুরির কখান পা? তাহলে ওরা হলো কুকুরির মতো। বালহুমাদাল, তার চাইতে আরো নিকৃষ্ট। কেন? কুকুর, গরু, ছাগল, শুকর এদেরকে তাও হাই হুই বললি বোঝে, কিন্তু মানুষ রূপী কিছু দুই পেয়ে জানোয়ার মার্কা লোক আছে, এদের যতই ভালো ভালো কথা বলেন না কেন, এদের কানের ভিতরে ভালো কথা ঢোকে না। অশুনে দুইজন বাড়ি যাচ্ছেন, তো বলবেন যে জিহাদি হুজুর আজকে কথাগুলো বললে শুনেছো? হুজুরা কত রকম বলে, এতই যদি ভালো হয় তা টাকা নেয় কেন? কি এরকম কথা বলা লোক আছে? আছে, আছে। ইমাম সাহেব যদি এতই ভালো হয় তা বেতন নেয় কেন? ও, আমরা ইমামতি করবার, আমার ছেলে মেয়ে ভিক্ষে করি খাক। তোমরা বিয়ে করলে ছেলে মেয়ে হয়, আর আমরা বিয়ে করলে কিছু হয় না, তাই মনে করি যাও, তাই না? হ্যাঁ, হুজুর আবার বিয়ে করবে কেন? মা কি এ কেমন রসুল যে বাজারেও যায় আবার না, বাজারেও যায় আবার খানা পিনাও খাই, কেমন রসুলে? এদের ভাষা তাই, কথা বলেন ঠিক না বেটি? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, তারা যদি জাহান্নামে যায়, তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব। যদি কারোর দিলে ভালো না লাগে, আল্লাহর ভাষায় আপনি দোজখী, আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী। আপনি নিজেই বিবেচনা করবেন আপনি জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহ আপনাদের জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমি সূরা নেসার 69 নম্বর আয়াতের তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মূল বক্তব্য হলো, জান্নাতে যাবে কারা? আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম না, তাবলিগ না, সর্বনাই না, হেফাজত না, আক্রোশী না, 14 রশি?
কোন রশির লোক জান্নাতে যাবে এটাই আজকে আলোচনার বিষয়। আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? এখানে কোনো দলদুলির দরকার নেই। আপনি মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জান্নাতে যেতে চান আপনারা? সবাই জান্নাতে যেতে চান। আমি আজকে জান্নাতের ভিতরে ঢুকুই দিয়ে আসবো, থাকতে পারবেন কিনা ওটা আপনার ব্যাপার, কারণ সবাই তো সব জায়গায় থাকতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার দায়িত্ব আল্লাহর কোরআন দিয়ে রসুলের হাদিস দিয়ে জান্নাতের ভিতর ঢুকাই দেবো। আমি আপনার জান্নাতের ভিতর ঢুকাই দেবো, থাকা না থাকার দায়িত্ব কার? আপনার। আপনি কি জান্নাতে যেতে চান? যে কটা লোক উঠবে বুঝতে হবে যে কটা লোক জান্নাত চায় না। মোনাজাতের আগে যে কটা লোক যাবে মনে করতে হবে এ কটা লোকের জান্নাত দরকার নাই। যেটা যাবে তার বলবেন ভাই জান্নাত যদি তোমার দরকার না থাকে তা আসলে কেন? আর তুমি কোন কাজ করি মাপ পেয়েছো সেই কাজটা আমার বলো, আমিও কালকে তোমার সঙ্গে করবো। তাহলে আমাদের জান্নাতের দরকার আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যদি কেউ চলে যায় তাহলে বুঝে যাবো জান্নাতের দরকার নাই বলেও চলে যাচ্ছে। তাহলে আমরা জান্নাত নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো ইনশা আল্লাহ। রসুল বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু। রসুল বললেন যদি পারো আলেম হও। কি হও? আলেম হইলে লাভটা কি? আপনার শাহী মসজিদের ইমাম কিয়ামতের দিন বিশ্বাস করুন উনি মানুক আর নাই মানুক, আপনারা মানেন আর নাই মানেন, আল্লাহ পাক ওনাকে যখন হিসাব করে জান্নাত দিয়ে দেবে, ইমাম সাহেব বলবে আল্লাহ আমার অনুসারী, আমার মুক্তাদি, আমার মুসল্লিগুলো আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই লোকটার সঙ্গে থাকা হবে ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। ইমাম সাহেব একজন আলেম মানুষ, আলেমের সঙ্গে যারা মহব্বত রাখবে আলেমের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আলেমেরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দেশের হুজুরদেরকে জাহান্নামে বানাইয়েই দেওয়া হয়েছে। অন্য কোন লোক দোষ করলে দোষ হয় না, হুজুররাই দোষ করলে দোষ হয়ে যায়। বিয়ের আগে মা হইল, সে এবার ভোটে দাঁড়াতে পারতেছে। আর মামুনুল হক বৈধ বউ নিয়ে রিসোর্টে গেল, মামুনুল হকের জামিন হচ্ছে না, ও যে বৈধ বউ নিয়ে গেছে। আর এরাও অবৈধভাবে বিয়ের আগে সন্তান জন্ম দিল, সেই মা এখন এমপি হবে। আমি সরকার বাহাদুরি বলি, এত দেউলিয়া হয়ে গেছেন যে প্রার্থী আর খুঁজে পাচ্ছেন না। তাই ওই 9টা মহিলা যে বিয়ের আগে মা হয় তাদের আপনাদের প্রতীক দিতে হবে। আপনারা এত নিচে নেমে গেলেন কি করে? বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল যেটি, তারাই এখন ক্ষমতায়। তাহলে তাদের দলে কি কোনো প্রার্থী নেই? জেলখানার থেকে কোটি টাকা দিয়ে নেতা কিনে নিয়ে নির্বাচনের একদিন আগে বের করিয়ে আপনার প্রতীক তারে দিয়ে তারে ভোটে দাঁড়াই যাবে কেন? আপনারা দলে কোনো নেতা নেই। সুতরাং আলেমদের সঙ্গে থাকলে, আলেমেরা জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। এখন সবাইকে আলেম হতে পারবে? আল্লাহ রসুল বলেন সবাই আলেম হতে পারবে না। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো ছাত্র হও। কি হও? একজন ছাত্র উঠে দাঁড়াও তো, যে গজল বলেছিলে সে দাঁড়াও তো। নেই, তোমরা একজন দাঁড়াও, একজন দাঁড়াও। হ্যাঁ এই পাশে, ওখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। এই যে ছাত্রটা, এ কি শিখতেছে? কোরআন শিখতেছে। এই হলো জীবন্ত কোরআন, এ হলো জীবন্ত কোরআন। এ কোরআন হলো মৃত্যু কোরআন। এ কোরআন কিসে লেখা? কাগজে। আর এই কোরআন যে মুখস্থ করে ওইটা হলো জীবন্ত কোরআন। আল্লাহ রসুল বলেছেন একজন হাফেজ মারা গেলে সব কিছু পচে যায় কিন্তু দেলটা পচে না। এটা হলো জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন দেখে নেন। এই জীবন্ত কোরআন যদি না পারো, ওই জীবন্ত কোরআন হও। আলেম যদি না হওয়া তো হও, তাহলে কি হও? ছাত্র হও, জীবন্ত কোরআন হও। তাও যদি না পারো, আলেম রাজা বলে তাই শুনে চলো।
এটাও যদি না পারো, আলেম ওলামাদের পরে মহব্বত রাখো, আলেম ওলামাদের সঙ্গে মিলেমিশে চলো। এখন আলেম ওলামা মানে আমি শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি। ইমাম না খেয়ে মসজিদে সিটটান হয়ে পড়ে আছে। আপনি যেই বললেন হুজুর কী খবর, কয় 3 শ্বাস খাওয়া হয় না, কয় খাওয়া হোক আর না হোক, আমি আপনার ভালোবাসি, আমি আমার ভালোবাসি। এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো? বরং কীভাবে ভালোবাসা হবে? ওই ইমাম সাহেবের সুখ দুঃখ তার ঘর করে দেওয়া, তার থাকার ব্যবস্থা করে দেওয়া, খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি এতিম বাচ্চাদের ভালোবাসেন, তাহলে এখানে একটা প্রতিষ্ঠান আছে না নাই? ওই প্রতিষ্ঠানে ওরাই লেখাপড়া করতেছে, ওই লেখাপড়ার পিছনে ওদের যদি একটু মেহনত করে, একটা জায়গির রাখেন, একটা লজিং মাস্টার রাখেন, এক মুঠো খাবার দেন, এক উক্তর খাবার দেন, বাড়িতে একটা ভালো কিছু হইলে যদি হুজুরদের দাওয়াত করে খাওয়ান, ওটাই হলো ভালোবাসার প্রতীক। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটা টিকে আছে। এই প্রতিষ্ঠানের সরকার প্রতি বছর 2 লাখ কোটি টাকা দেয়। দেয় দেয় তাহলে আজকের এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে সরকার চাচ্ছে লেখাপড়ার জায়গায়, দেখেছেন তো লেখাপড়া কিভাবে শেখাচ্ছে? প্যাক 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 প্যাক, তারপরে ক্রিং ক্রিং, তারপরে ব্যাং ব্যাং চলতেছে, ব্যাং। এইভাবে করে আজকে ছাত্রগুলোরে শেষ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর হবেই বা না কেন? যে ব্যক্তি ইঞ্জিনিয়ার না, তার যদি ইঞ্জিনিয়ারি দেওয়া হয়, তাহলে ও তো কিছু বুঝবে না। যে ব্যক্তি পাইলট, ওই ব্যক্তির হাতে যদি ভ্যানাওয়ালার হাতে যদি পাইলটের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট করবে না? আমাদের দেশ একটা আজব দেশ, যে যে বিষয়ে পারদর্শী না, তারে সেই বিষয়ের মন্ত্রী বানানো হয়। যার কারণে এই সে পারুক গাই গাদার মতন ঠালে। আল্লাহ এদের হেফাজত করুক। আমি বলতেছিলাম, এই প্রতিষ্ঠানটা টিকাই রাখতে পারলেই কোরআনের এই প্রতিষ্ঠান কোরআন টিকে থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলেছেন, একজন হাফেজে কোরআন যদি গ্রামের ভিতর দিয়ে চলে যায়, ওই গ্রামে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বন্ধুগণ, কোন সূরা? সূরাতুন নিসা। কোন জায়গা দেবে? ব্যাগ কোথায়? ব্যাগগুলো সবাই স্টেজে দাও, ব্যাগগুলো সবাই স্টেজে দাও, ব্যাগগুলো সবাই স্টেজে জমা দাও। কোন সূরা বললাম? নিসা মানে কি? মহিলা। আম্মা সূরা কি সূরা? আম্মা সূরা, মহিলা সূরা। বলুন তো, বাংলাদেশে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। আর মহিলা বেশি হইলেই তো মহিলারা ক্ষমতায় যাবে। 300 আসনের ভিতরে 151টা আসন পাইলেই যদি সরকার গঠন করা যায়, তাহলে 18 কোটি মানুষের ভিতরে যদি 9.5 কোটি মহিলা হয়, আম্মা জানেরা কেন ক্ষমতায় যাবে না? যাচ্ছেও তাই। এক আম্মা ক্ষমতায় ছিল, আর এক আম্মা শুধু ঠ্যাং ধরে টানতো, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এখন এক আম্মা বসে আছে, আর এক আম্মা বলতে নেমে যা, নেমে যা, নেমে যা। ওই আম্মাই করতেছে মারামারি, আর আমরা পড়েছি বড় বিপদে। আম্মা হলো প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, এখন আম্মা। এখন বলেন তো, বিরোধী দলের নেতা কেডা? এখন হলো রওশনের সাথে ছুটকি বুড়ি, না পারে কথা বলতে, না পারে চট্টি, উনি হলো বিরোধী দলের নেত্রী। আবার বলেন আমাদের দেশের স্পিকার, উনিও মহিলা। এই বর্তমান শিক্ষামন্ত্রী যে শিক্ষা নিয়ে রঙ্গ তামাশা করতেছে, এখন শুনতেছি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না। ছোটবেলায় একটা জিনিস স্কুলে যেতাম আর বলতাম, আল্লাহ লেখাপড়া সুখের হইতো যদি না হইতো পরীক্ষা। কি তাই বলতাম না? লেখাপড়া সুখের হইতো যদি না হইতো পরীক্ষা। তাহলে পরীক্ষা ভালো ছাত্ররা কখনো মন খারাপ করে না। এরা আসলেই রাতের নেতা, এরা দিনের নেতা নয়। এই জন্য এরাও চায় ছাত্ররাও যেন ওই রকম হয়। বেটা বেটি পরীক্ষা হবে না, তাহলে ছাত্র তুই কি বুঝলি ছাত্র ভালো না মন্দ? কি আপনার পরীক্ষা হবে না? আর এর আগে তো করোনার সময় শুধু অটো পাস দিতেছে, অটো পাস, অটো পাস, অটো পাস। আর এখন বলতেছে পরীক্ষা হবে না।
এরাই যদি আরো 10 বছর, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে আমি জানি না, এরা যদি আরো 10 বছর থাকে, ছেলেপিলেরা স্কুলে যাবে, নিজের নামও লিখতে পারবে না। এখন মেট্রিক পাস করে ইংরেজি দেখি ভালো পড়তে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি ভালো বাংলাও জানে না। আর আমার দেশের কিছু হুজুররা কামেল পাস করিও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এগুলো শিক্ষা ব্যবস্থার দোষ, কথা বলেন ঠিক না বেঠিক? আলিয়া মাদ্রাসায় আল্লামা সাইদি পড়েছেন, তিনি ভালো আলেম ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লামা সাইদি পড়েছেন আলিয়া মাদ্রাসায়, মতিউর রহমান নিজামী পড়েছেন আলিয়া মাদ্রাসায়, তারপরেই ওবাইদুল হক জাতীয় মসজিদের খতিব উনি পড়েছেন আলিয়া মাদ্রাসায়। ওনারা আলিয়া মাদ্রাসার থেকে ভালো শিক্ষক হয়েছে। আর এখন যারা মাদ্রাসায় পড়ে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, তার মানে হলো শিক্ষার অভাব। ছাত্রর দোষ না, সব দোষ হলো সরকারের, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার আমাদের দেশের কি নিয়ম হয়েছে, লেখাপড়া যারা করবা, পরীক্ষা যারা দেবা, হলে নিয়ে যাবা হলো মোবাইল দেখে দেখে লিখে নিয়ে আসবা, অথবা খাতা বাড়ি নিয়ে আসবা, বাড়ি আনার পরে লিখে নিয়ে সেই খাতা জমা দেওয়া। তাহলে এই যদি হয় লেখাপড়ার অবস্থা, ওই পাকিস্তান যখন চলে গেছিল ওরা ধ্বংস করেছিল বুদ্ধিজীবী, ওরা ধ্বংস করেছিল বুদ্ধিজীবী, ধ্বংস করে দেশটার সর্বনাশ করেছিল। আর আজকে যারা পাওয়ারে আছে এরা ধ্বংস করতেছে শিক্ষা। কে বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও, আমি তো একটা শিক্ষিত কি দেবো? নেপোলিয়ান বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে হায়রে অবস্থা, আজকে শিক্ষার বড় অভাব। কেন অভাব হবে না? এমপিটি ভোটে দাঁড়াচ্ছে ভিক্ষে করা লোক, এমপিটি ভোটে দাঁড়াবে ভিক্ষুক, এমপিটি ভোটে দাঁড়াইছে সেই খেলোয়াড়, এমপিটি ভোটে দাঁড়াইছে ওই বট গাছ তলায় বসে মেয়ে লোকের সঙ্গে সুর করে প্রেম করে ওরাই। তাহলে এরা যদি এমপি হয় তাহলে দেশ থাকবে? আর এই কথাগুলো বললেই আমাদের কিছু লোক কয় হুজুর ওয়াজ করতে আইছেন, রাজনীতি করবেন না। আমার দেশে যদি কোরআন বলার পরিবেশ না থাকে, আমার দেশে যদি মুসলমান না থাকে, এ ওয়াজ দিয়ে কোনো ফায়দা নয়। আল্লাহ বোঝার তৌফিক দিক। তারপরেও কিছু লোক বোঝে না, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সূরাটার নাম কি? সূরাতুন নিসা, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 176টা আয়াত, 24টা রুকু, 176টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কত বললাম? 6, 10, 9, 69 আল্লাহ বলতেছেন ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে নেবে, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তাদের সঙ্গেই তোমার ইহকাল এবং পরকালের সাথী হবে, পরকালের সাথী হবে। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, যারা জান্নাতি হবে, জান্নাতি যারা যাবে তাদের সর্বপ্রথম কাতারে থাকবে নবীয়িন, নবীরা। পৃথিবীর সব নবীরা জান্নাতি না জাহান্নামী? এই মুসলমান কথা বলেন, পৃথিবীর সব নবীরা জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীদের বলা যায় জান্নাতি। আমাদের দেশের কিছু হুজুররা এখন জান্নাত বিক্রি করতেছে, কই উনি জান্নাতি। আহা, আমি যতটুকু শুনেছি আশারায় মুবাশশারায় 10 জন পুরুষ লোক জান্নাতি সংবাদ দিয়েছেন আল্লাহ রসুল। নারীদের ভিতরে 10 জন নারী জান্নাতির সংবাদ দিয়েছেন রসুল। কিন্তু এখন যে নারীর জান্নাতের সংবাদ দেওয়া আছে, এই নারী যে জান্নাতি, এটা মনে হয় আমার আল্লাহ জানতেন না। নাউজুবিল্লাহ তো বললেন ভাই, যদি আল্লাহ জানতো তাহলে কোরআন হাদিসে থাকতো, রসুল যদি জানতো তাহলে কোরআনেও নাই, হাদিসে নাই, তাহলে ও মৌলবী জানলো কি করে? হায় রে তেল মারা রে, হায় রে তেল মারা। তেল মাত্তি সর্বনাশের একবার উচ্চ শিখরে পৌঁছে গেছে।
কয় আমরা কি ভালো কাজ করি না? হ্যাঁ, ভালো কাজ তোমরাও করিছো, আবু জেহেলও করেছে। আবু জেহেলের মাথায় টুপি ছিল না, তাহলে ওটা তো ভালো কাজ। তোমার গাও মাথার টুপি আছে, ওটা আবু জেহেল মার্কা টুপি। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না, ওরাও যদি দাড়ি রাখে আর দাড়ি রেখে যদি কোরআন হাদিসের বিরোধিতা করে আবু জেহেল মার্কা কাজ করে, তাহলে ওর দাড়িটা হলো আবু জেহেল মার্কা দাড়ি। ওরা যদি মসজিদ বানাই বলে আমরা মসজিদ বানাইছি, হ্যাঁ তোমরা মসজিদ বানাইছো। মসজিদের ইমাম সাহেব চাকরি নিতে গেলে 2 লাখ টাকা ঘুষ দিতে হয় কেন? যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয়, ও ইমাম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। মসজিদের ইমামের চাকরি করতে গেলে 2 লাখ, মসজিদের 1 লাখ টাকা ঘুষ দিয়ে ওই জায়গায় জাতি হচ্ছে। তাহলে মসজিদ বানাই যদি ইমামের 2 লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে ও মসজিদ বানানোর সেই ভেঙে ফেলাই ভালো। মসজিদে জেরার হয়নি, মসজিদে জেরার হয়নি, রসুলের যুগেই তো মসজিদে জেরার হয়েছিল। আল্লাহ রসুল বলেছেন, ও মসজিদ সমাজের লোক দেখানো মসজিদ, ওই মসজিদে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, সূরা তাওবা পড়ি দেখেন। সুতরাং মসজিদে জেরার নামক কোনো মসজিদ পৃথিবীতে যদি হয়, হয়েছে আমি বলবো না, যদি হয় সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। আবার উল্টো বুঝেন না, কেউ লোক হয়তো ফতোয়া দেবে, ও ওই মসজিদে হুজুর এই বলিস না, আমি ও কথা বলছি না। যদি মসজিদে জেরারের মতন কোন মসজিদ হয়, সেই মসজিদ আমরা মসজিদ হিসেবে গণ্য করতে পারি না। উল্টো বুঝেন না, আবার সরকারের কানে আবার উল্টোটা লাগাই আমার বিরুদ্ধে আবার মামলা ঠুকে দিয়েন না। আপনাকে তো কি বলে দোষ খারাপ, বলি একরকম, বোঝে একরকম, আর বলে একরকম, বুঝায় আর একরকম। সেদিন এক ওসি সাহেব ফোন দিয়ে বলতেছে, হুজুর খুব তো উল্টো পাল্টা বলেন, মাহফিল তো বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম উল্টো পাল্টা বলি এটা কে বলেছে? একদল লোক আমার কানে বলেছে। আমি বললাম আপনি আজকে স্টিল উপস্থিত থাকেন, থেকে আমার আলোচনাগুলো শুনুন, শোনার পরে মন্তব্য করুন। যদি মাননীয় ওসি সাহেবের কাছ থেকে এখান থেকে কেউ ফোন দিয়ে থাকে, আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি যে গ্রুপের লোক হন, আপনি উপস্থিত হয়ে আমার কথাগুলো শুনুন, শোনার পরে মন্তব্য করুন। আমি কোথায় সরকার বিরুদ্ধে কথা বলি? আমি আমার দেশের কথা বলি, আমি ইসলামের কথা বলি, আমি কোরআন হাদিসের হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। আর এই কথাগুলো বলে যদি দোষ হয়, তাহলে নবীরাও দোষ করেছেন। এই কথা বললে যদি দোষ হয়, তাহলে সাহাবী আজমাইনগণ দোষ করেছেন। এই কথা বললে যদি দোষ হয়, তাহলে 4 ইমাম দোষ করেছেন। এই কথা বললে যদি দোষ হয়, তাহলে পৃথিবীর সব আলেমরাই দোষী। আলেমরা যখন হক কথা বলা বন্ধ করে দেবে, তখন খোদার গজব নাজেল হবে। আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জাহির, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আজকে সব আলেমগুলো যদি সত্য কথাটা বলতো, তাহলে জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। কিন্তু আমরা আজকে কথা বলা বন্ধ করেছি, ওরা আজকে ময়দানে কথা বলতেছে, আমাদের ঘাড়ের পরে তিড়িং তিড়িং করে না পাচ্ছে। ওসি সাহেব মঞ্চে আসলেন, 1-2 ঘন্টা আলোচনা করার পরে উনি যাওয়ার সময় বলে গেলেন যে, হুজুর শুনেছি আপনি অনেক এই আলতে ফালতে কথা বলেন, কিন্তু আজকে যা শুনলাম না, আসলে যে কথাগুলো সমাজের জন্য প্রয়োজন সেগুলোই বলেছেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাদের পরে সন্তুষ্ট তাদের ভিতরে ছিল নবী, নবীরা যাবে জান্নাতে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা কোথায় যাবে? আরো জোরে বলেন, সব নবীরা কোথায় যাবে? এখন নবীদের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, নবীদের ভিতরে সবচেয়ে সব গুণে গুণান্বিত ছিল, তার ভিতরে নবীদের ভিতরে 2টা গুণ ছিল, সব নবীদের ভিতরে একই গুণ ছিল। 1 নম্বরে, কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? আদম আলাইহিস সালাম নামাজি, নূহ আলাইহিস সালাম নামাজি, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজি, দাউদ আলাইহিস সালাম নামাজি, সুলাইমান আলাইহিস সালাম নামাজি। তাহলে নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, তাহলে সর্বপ্রথম কাজ হবে নামাজ কাজা করা যাবে না। সর্বপ্রথম কাজ কি? নামাজ কাজা করা যাবে না। আর রসুল শেষ কথা বলেছিল আসসালাত, আসসালাত, নামাজ, 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 ওই নামাজ কাজা করা যাবে না। আল্লাহ নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টি পুরস্কার দান করবে। কয়টা? 1 নম্বর পুরস্কার, যারা নামাজি তারা সব জান্নাতি। 2 নম্বর পুরস্কার হলো নামাজি জাহান্নামে যাবে না। 3 নম্বর পুরস্কার, নামাজি যারা তাদের কবরের আযাব মাফ। 4 নম্বর, যারা নামাজি তারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা পুরস্কার?
তাহলে এই 4টে পুরস্কার যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়ার কিছুর দরকার আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 4টে পুরস্কার কি কি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, 1 নম্বর জান্নাতের চাবি তুমি হাতের ভিতরে পাবা। কয় কি করে? কয় বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও আমার শেরপুরীর মুসলমানেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? এই 17 রাকাতের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ি আমরা ওয়াজ শুনতে বসেছি, সেটা কোন ওয়াক্ত? বেলা ডুবলে 1 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, সেটা কিসের নামাজ? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ কোন নারী আর পুরুষ 10 বছর বয়সের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইচ্ছা করে কাজা না করে, নবী আমার বলেন, যদি নামাজের হক আদায় করে, নারী আর পুরুষ নামাজ আদায় করে, মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ বন্ধ করে দেবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামের শাসনতন্ত্র তাবলীগ করার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেন, এশার নামাজ আদায় করেন। এশার আর মাগরিবের নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তার জন্য কি হয়ে গেল? তাহলে আমরা এখানে বসেছি জাহান্নামে যাব না, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি আগেই বলেছিলাম আজকে আলোচনা হবে জান্নাতের ভিতরে ঢুকুনি আলোচনা। এবার বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ নবী বলেন, 10 বছর বয়সের পর থেকে শুরু করে কোনো নারী আর পুরুষ যদি ইচ্ছা করে কাজা না করে, আর কাজা হওয়ার পরেও যদি তওবা করে অথবা পড়ে নেয়, এই জোহরের আর আসরের নামাজ যারা ঠিক মতন আদায় করবে, মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের চাবি তার হাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে। বান্দা বান্দি, তুই যে জান্নাতে যেতে চাই ঢুকে পড়। তাহলে জান্নাতে যেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জোহর আর আসর কয় রাকাত? 4 আর 4 8 রাকাত। জান্নাত কয়টা? তাহলে দোজখ বন্ধ হলো, জান্নাতের দরজা খোলা হলো। এবার আর কোনো পুরস্কারের দরকার আছে? আছে? আর কিছু দরকার আছে? তাহলে আগামী কাল থেকে জাহান্নাম বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়বেন, আর ভেস্তে যেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ পড়বেন। তাহলে ভেস্ত পেয়ে যাবেন, জাহান্নাম বন্ধ হয়ে গেল। তাহলে আর কোনো ওয়াজ চলবে? কথা বলে না মুসলমান? আর কিসের ওয়াজ করব আমি? এ তো হয়েই গেছে। জান্নাতের দরজা খোলা হয়ে গেছে না? জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে না? এতটুকুই যথেষ্ট যদি আপনি আমল করেন। আর যদি আমল না করেন, সারা রাত ধরে ওয়াজ শোনার ভিতরে কোনো ফায়দা নাই। তাহলে আমি কি আপনাদের পায়ে ধরে, কোরআন শরীফ আমার ভিতরে আছে তাই আপনারা আমার এই চেয়ারে বসাইছেন। আমার সম্মানিত বড় ভাই প্লাস্টিক চেয়ারে বসে আছে, আমার কষ্ট লাগতেছে। আমার এই চেয়ারে বসে আছেন, কোরআন শরীফ আছে তাই নাকি? আমার ভিতরে একটু কোরআন শরীফ আছে তাই তো আমার এই চেয়ারে বসাইছেন। আমি আপনার পায়ের পরে দুটো হাত থেকে, কদমের পরে দুটো হাত থেকে বললাম, বাবা মৃত্যু হবেই, কবরে যেতেই হবে। তোমার সরকার শেখ হাসিনা, তোমার দলীয় লোক খালেদা জিয়া, তোমার দলীয় লোক মতিউর রহমান নিজামী, তোমার দলীয় লোক এরশাদ, কেউ তোমার কবরে যাবে না, তোমাকেই যেতে হবে। সুতরাং তোমার কবরের হিসাব তোমাকেই দিতে হবে। কোরআন শরীফ বুকে নিয়ে পায়ের পরে হাত থেকে বললাম, বাবা জান্নাতে যেতে গেলে জোহরের নামাজ আসরের নামাজ কাজা করো না, দোজখ বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ এশার নামাজ কাজা করো না। আমার এই দাবিটাকে আপনারা মেনে চলতে পারবেন? 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 কারা কারা পারবেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান যে আল্লাহ, আল্লাহ আজকে এই লক্ষাধিক মানুষের সামনে, 50,000 60,000 মানুষের সামনে মমতা করতেছি, যতদিন বেশি আছি নামাজ কাজা করব না। বাবা হাত তোলো, বাবা আল্লাহ আজকের এই নামাজের ওসিলা হেদায়েত দিতে পারে। বাবা হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আমি হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কয়েকটা নামাজের কথা বললাম, বাকি আছে কয়েকটা। ওই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ নবী বলেন, এই 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি ঠিক মতন আদায় করে, আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, তার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার, সে ঈমান নিয়ে মরবে। তাহলে ফজরের নামাজে যদি ঈমান নিয়ে মরার সুযোগ দেয়, কবরের আযাব যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব যদি পাওয়া যায়, আমরা ইচ্ছা করে নারী পুরুষ আর ওই নামাজ কাজা করব? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সব নবীদের 2টা সুন্নাত ছিল, কোন নবী বেনামাজি ছিল না। আর 2 নম্বর আর একটা অনুরোধ করব, সবাই মিলে শোনেন, যুবকেরা শোনো, যুবক তোমাদের কাছে বড় অনুরোধ। আল্লাহ রাসূল বলেছেন সব নবীদের একটা সুন্নাত ছিল, কোন নবী দাড়ি কাটে নাই।
কোন নবী দাড়িতে খুদ দেই নাই, কোন নবী দাড়ি কেটে কেউ নবী হয়নি। কিন্তু আমার দেশে দাড়ি কেটে পীর সাহেব বসে। এখন বর্তমান ৮৮ যিনি পীর ফয়সাল, শাহজাদা ফয়সাল, ওনার দাড়ি লম্বা না চুল লম্বা? মানে দাড়ি পিছন দিকে উঠেছে, দাড়ি সামনের দিকে উঠিনি, দাড়ি পিছন দিক। কোন নবী দাড়ি কাটি নাই, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন একটা দাড়িওয়ালা মানুষের বিচার হয়ে যাবে। দাড়ি নিয়ে কেউ রোজে মহাশয়ের ময়দানে উঠতে পারবে না, তারপরও বিচার হয়ে যাবে। বিচারে ওই লোকটা জাহান্নামী বলে ঘোষণা হবে। তখন ওই লোকটি বলবে, ফেরেশতা জাহান্নামে যাবার আগে আমার নবীর সঙ্গে একটু দেখা করার সুযোগ দাও। ফেরেশতাকে তখন বলবে, তোমার নবীর সঙ্গে দেখা করার দরকার নেই, তোমার আমলনামা দেখে বিচার হয়ে গেছে, তুমি জাহান্নামী। কয় তারপরে নবীর সঙ্গে দেখা করার সুযোগ দাও। এইবার নবীর সামনে যেয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, শেরপুরের খিকিন্দার মাহফিল থেকে শুনেছিলাম কোনো ব্যক্তি, কোনো নবীরা দাড়ি কাটি নাই, আর আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমার মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার এই দাড়ি রসুলের এই সুন্নতে খুল লাগাই নাই, যদি দয়া করে একটু সুপারিশ করতেন আমি জান্নাতে চলে যেতাম। নবী তখন বলবে, আল্লাহ যেহেতু আমার উম্মত আমার কথা শুনে দাড়িতে খুল লাগাই নাই, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতেছি, আমার উম্মতকে তুমি জান্নাতে দিয়ে দাও।